জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ছাড়াই নতুন নেতৃত্ব, আওয়ামী লীগের জায়গায় এসেছে বিএনপি, থাকছে প্রতিবেদনে। কক্সবাজার থেকে প্রতি মাসে বস্তা ভরে ইয়াবা আনতেন ওবায়দুল কাদের, অলি আহমদ, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ আমলে নিয়োগকৃত ডিলারদের বাতিলের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, থাকছে প্রতিবেদনে। আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি, হাসনাত আবদুল্লাহ, থাকছে প্রতিবেদনে। জয় এবং হাসিনা একই সঙ্গে ফিরবেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। রাতের আধারে বিষ, দিনের আলোতে নীরবতা, এভাবেই চলছে বিএনপির রাজনীতি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কক্সবাজার থেকে প্রতি মাসে বস্তা ভরে ইয়াবা আনতেন ওবায়দুল কাদের, অলি আহমদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতি মাসে কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম। বুধবার ২২ এপ্রিল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ তোলেন। অলি আহমদ দাবি করেন, ওবায়দুল কাদের প্রতি মাসে অন্তত ১-২ বার কক্সবাজার সফর করতেন এবং আব্দুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতেন। তিনি বলেন, তখন অনেকেই হয়তো মনে করতেন মন্ত্রী খুবই পরিশ্রমী, কারণ তিনি বারবার কক্সবাজার সফর করতেন, কিন্তু প্রকৃতপক্ষে কক্সবাজার সফরের উদ্দেশ্য ছিল মাদক সংগ্রহ করা। তিনি প্রশ্ন রেখে বলেন, মন্ত্রী যদি অন্য প্রয়োজনে সফর করতেন তবে কেন তিনি রাজশাহী বা দিনাজপুরের মতো অন্যান্য অঞ্চল বাদ দিয়ে বারবার কক্সবাজারকেই বেছে নিতেন? মাদকের প্রসারের বিষয়ে আলোকপাত করতে গিয়ে এলডিপি সভাপতি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাদকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বর্তমানে জনপ্রতিনিধিরাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। দ্রুত এবং সহজে বিপুল অর্থ উপার্জনের নেশায় তারা একে বেছে নিয়েছে। জনপ্রতিনিধিরা জনসমক্ষে ইয়াবা ব্যবসায়ীদের পুলিশের কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। সংসদ সদস্যদের নিয়ে কঠোর সমালোচনা করে অলি আহমদ বলেন, বর্তমান সংসদের 1/3 সদস্য ব্যবসায়ী। তিনি দাবি করেন, সংসদের একটি বড় অংশের সদস্য অশিক্ষিত, যাদেরকে ভদ্র ভাষায় স্বশিক্ষিত হিসাবে অভিহিত করা হচ্ছে। এমন সংসদ সদস্যরাই দেশের আইন প্রণয়ন করছেন বলে তিনি মন্তব্য করেন। এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত। আওয়ামী লীগ আমলে নিয়োগকৃত ডিলারদের বাতিলের ইঙ্গিত প্রধানমন্ত্রী। রেশনিং ও সার বিতরণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকার লীগ আমলে নিয়োগকৃত পুরনো ডিলারদের বাতিলের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে সংসদের সম্মতি থাকলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বুধবার ২২ এপ্রিল বিকালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নুরুল ইসলাম মনিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চিফ হুইপ যেটি বলেছেন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম অর্থাৎ স্বাগত করেছেন। এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে তবে নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিফ হুইপ বলেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট অর্থাৎ আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছেন। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পায় এবং ফ্যাসিস্টরা যেন বিতাড়িত হয়, সেজন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ প্রয়োজন। চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সেটিকে স্বাগত জানান। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চিফ হুইপ যেটি বলেছেন উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম অর্থাৎ স্বাগত করেছেন। পরে প্রধানমন্ত্রী বলেন, যদি সংসদের সম্মতি থাকে তবে নিশ্চয়ই সরকার এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। রাতের আধারে বিষ, দিনের আলোতে নীরবতা, এভাবেই চলছে বিএনপির রাজনীতি। রাজশাহীর বাগমারা উপজেলায় যুবলীগ নেতার পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
তাহেরপুর পৌরসভার নূরপুর মহল্লার ওই পুকুরে শনিবার ১৮ এপ্রিল সকালে রুই কাতলা সহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। শুক্রবার রাতের কোনো এক সময় বিএনপির দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। পুকুরটির ইজারাদার তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫ই অগস্টের পর এসব পুকুরের একটি বড় অংশ বেদখল হয়ে যায় সোহেল রানার। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এলাকায় আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনায় শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং পুরো স্থানীয় অর্থনীতি ও খাদ্য উৎপাদন ব্যবস্থাও হুমকির মুখে পড়ে। রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, ধ্বংস করছে স্থানীয় ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন হাসনাত আবদুল্লাহ। ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি সংসদ সদস্যদের জন্য চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা ৪ আসনের এনসিপি দলীয় সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ বুধবার বিকেলে সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা জানান তিনি বলেন, ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহার করতে দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। সংসদ সদস্যদের ইতিমধ্যে ৭০,০০০ টাকা গাড়ি মেইনটেন্যান্স বাবদ দেয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। তিনি বলেন, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। ট্যাক্স ফ্রি গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এটি নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছেন। গতকালের বক্তব্য নিয়ে মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, এজন্য বিষয়টি এখানে পুনরাবৃত্তি করেছি।